ভালো কর্ম আমাদের কেন করা উচিত? অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে মনোবল এতটাই ভেঙে গুঁড়িয়ে যায় যে আমরা বারবার ভাবি যে এই মানুষগুলো আমার সাথে এত খারাপ কাজ করলো, আমি কেন এদের সাথে বারবার ভালো করব, বা ভালো কর্ম করে আমার কী লাভ হবে? তো এক্ষেত্রে এটা যে আমারও মনে হয় না তা না, এটা প্রত্যেকের কম বেশি মনে হয়। কিন্তু আমি এখানে একটি গল্প বলতে চাইব। একজন মহিলা ছিলেন যিনি খুব ভালো উদার মনের মানুষ ছিলেন। তো একজন ভিক্ষুক প্রতিদিন তার কাছে ভিক্ষে চাইতে আসতো। তো সেই মহিলাটি ওই ভিক্ষুককে দেওয়ার জন্য কিন্তু 2টো রুটি এক্সট্রা বানাতো, শুধু ওই ভিক্ষুককে দেওয়ার জন্য। তো 2টো রুটি একদিন যখন তিনি দিতেন সেই ভিক্ষুককে, তখন ভিক্ষুক যাওয়ার সময় একটি কথা বলতে বলতে যেতেন, তোর ভালো কর্ম তোর কাছেই থেকে যাবে, আর তোর খারাপ যে কর্ম সেগুলো ঘুরে ফিরে আবার তোর কাছেই ফিরে আসবে। কথাগুলো শুনতে ওই মহিলাটির ভীষণ ভালো লাগতো। তো একদিন হয়েছে কি, মহিলাটির যে ছেলে সে অনেক দূরে থাকতো, দূরে চাকরি করতো, অনেক দূরে থাকতো। তো এমন সময় হয়েছে কি, অনেক দিন ছেলের কোনো খোঁজ খবর পায়নি। তো ছেলের চিন্তায় ভীষণ বিষণ্ণ হয়ে রয়েছে। অনেক দিন গেছে, ফোন করে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। তো এমন সময় সেই ভিক্ষুকটি আবার কিন্তু এসছেন। তো ভিক্ষুকটি এসছে দেখে সেই মহিলাটি তৎক্ষণাৎ ভীষণ রাগ হয়ে যায়। তো সেই মহিলা ভাবে একবার যে আমি বিষ মিশিয়ে দিই। উফ, জ্বালাতন! আমি এদিকে নিজের জ্বালায় জ্বলছি, তার উপর আবার এই ভিক্ষুকটি আবার এসছে। তো এমন সময় কি মনে হলো যে মা, আমি কি করছি, এমন ভেবে সে আর বিষ মেশাতে পারেনি। তো রুটি গিয়ে দিয়েছে। তো তার কিছুক্ষণ পর, তার কয়েক ঘন্টা পর দেখতে পাচ্ছে কি যে তার যে ছেলে যে দূরে ছিল, তার কোনো খবরাখবর পাচ্ছিল না। সে ছেলে তখন তার বাড়ি এসছে। ছেলেকে দেখে তো সে মহিলা চমকে গেছেন যে এ বাবা, তোর একই অবস্থা, এমন অবস্থা কি করে হলো তোর? তো তখন ছেলেটি বলছে যে মা, যেখানে আমি ছিলাম সেখানে মড়ক লেগেছে, সবাই কেউ খেতে পাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে পড়ছে, আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি নিজেকে বাঁচিয়ে। রাস্তায় একজন গরিব ভিক্ষুককে আমি দেখতে পাই, তো তার কাছ থেকে আমি 2টো রুটি খেয়েছি। আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম, আমি 2টো রুটি খেয়েছি, উনি আমাকে 2টো রুটি দিয়েছেন। আর জানো মা, সেই ভিক্ষুকটি কি বলছিলেন? মাও জিজ্ঞেস করলেন, কি বলছিলেন বাবা? বললো যে ভিক্ষুকটি বলছিলেন যে তোর ভালো কর্ম তোর কাছেই থাকবে, আর তোর যে খারাপ কর্ম সেগুলো তোর কাছেই আবার ঘুরে ফিরে আসবে। তখন মা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, এই মনে করে যে মা, আমি যদি আজকে ওই বিষ মিশিয়ে রুটি ওই ভিক্ষুককে দিতাম, তাহলে আজকে আমার সন্তানই মারা যেত। তো ভালো কর্ম আমাদের এই অর্থে করা উচিত, আমাদের নিজের ভালোর কথা ভেবে। শুধু আমরা নয়, আমাদের কর্মের সাথে কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎও কিন্তু নির্ভর করে। সেই কারণে কিন্তু আমাদের সবসময় ভালো কর্ম করা উচিত। এটা কখনো ভাবা উচিত না যে কে আমাদের সাথে কি করলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।